নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আপনাদের কাছে, আমাদের তো কত মুনি ঋষি, তা আমাদের হিন্দুরাই আমরা জানি না, খোঁজও রাখি না। আমি অনেক সময় অনেক হিন্দুর সঙ্গে অনেক ব্যাপারে কথা বলেছি, তারা কিছুই জানে না। আজ জানে না বলেই পথে পথে আজ ধর্ম নিয়ে ঠক্কর খেতে হচ্ছে হিন্দুদের। তাই আমার এই ভিডিও প্রত্যেকটা আমি হিন্দুদের উদ্দেশ্যেই করছি, যে তারা জানুক তাদের ধর্মে কি আছে না আছে। তারা একটু যদি নলেজ রাখে নিজের মধ্যে, তবে গিয়ে তারা কখনো যেখানে ধর্ম নিয়ে নিন্দা হয় সেখানে দু কথা বলতে পারবে। যদি কিছুই না জানে তাহলে তো কোনো কথাই বলতে পারবে না। আর যে অনেকটা সেই কারণেই হিন্দুদের মধ্যে একটা ছাড়া ছাড়া ভাব। এখন যদি একটা হিন্দু রাস্তায় মার খায়, 10টা হিন্দু দাঁড়িয়ে দেখে, কেউ এগায় না। তার অনেক একটা কারণ এটাও, কারণ তারা ধর্ম সম্বন্ধে কোনো জ্ঞানই রাখে না। আমি কত লোককে বলেছি যে গলায় মালা দিন, মালা দেবে না, তার ইচ্ছা। ডাইরেক্ট বলছে আমার ইচ্ছা, আমি মালা দেবো না। আপনি দীক্ষা নিয়েছেন? বলছে দীক্ষা নিয়েছি, কিন্তু মালা দেয়নি। কি অবস্থা! এইবার আপনি সেই হিন্দুটাকে কী করে বোঝাবেন? আপনি কেউ মারা গেলে যখন মরা নিয়ে যাচ্ছে মদ খাচ্ছে, ঠাকুর আনতে যাচ্ছে মদ খাচ্ছে, পুজো হচ্ছে মদ খাচ্ছে, শীতকালে ঠান্ডা বেশি পড়ছে মদ খাচ্ছে। হিন্দুদের এই নানান কারণে হিন্দুরা আজ কিন্তু রাস্তায় একটা হিন্দুকে যদি মারে, 10টা হিন্দু দাঁড়িয়ে দেখে, কেউ তাকে সাহায্য করতে যায় না। তার প্রধান কারণই হচ্ছে সে তার ধর্ম থেকে অনেক দূরে চলে গেছে, নিজের ধর্মের মধ্যেই নেই। কিন্তু সম্পূর্ণ আমি এটা আমাদের এই হিন্দুদেরই আমি দোষ করব না। এটা অনেকটা ঘটে গেছে আমাদের যে পূর্বে আমাদের দেশ পরাধীন হয়ে রয়েছিল, এখনও পুরোপুরি কাটেনি। অনেকটা চেষ্টা চরিত্র চলছে বর্তমানে কাটানোর জন্য। তবে অনেকটাই পরাধীনতার কারণেই আমাদের হিন্দু ধর্মের মধ্যে ঢুকিয়ে একেবারে ধর্মটাকে যাচ্ছে তাই করে ফেলেছে। তা আমি চাই আমাদের হিন্দুরা আমাদের হিন্দুদের সম্বন্ধে জানুক। জানলে পরে এরা একাট্টা হওয়া দরকার আমাদের হিন্দুদের। আর আমি রিকোয়েস্ট করব যে সমস্ত হিন্দুরা যেন গলায় মালা দেয়। হ্যাঁ, যতদিন না আপনার মনে ভক্তি আসবে ততদিন আপনি দীক্ষা নেবেন না। দীক্ষা নিলে একটু শাস্ত্র মতো চলতে হয়। আপনি যেমন চলছেন চলুন, কিন্তু গলায় একটা মালা দিন। গলায় মালা দিলে কি হয়? গলায় মালা দিলে যখন আপনি বাইরে বেরোবেন, আরও 10টা লোকের গলায় যখন মালা দেখবেন, আপনি একটা আলাদা মনোবল পাবেন। কথাটা কতটা সত্য সেটাকে গলায় মালা দিন, এবং রাস্তায় বেরিয়ে যখন 10টা লোকের গলায় আরও তখন মালা দেখবেন, তখন একটা আলাদা মনোবল পাবেন। এটা একাট্টা হওয়ার আমি একটা কথা বলছি। এটা একটা জায়গা, এখান থেকে একাট্টা হওয়া যায়। তো আজকে এদিকে বেশি কথা বলবো না। আজকে আমি নমস্কার, চলুন শুরু করা যাক। আজকে আমি আমাদের তো অনেক মুনি ঋষি, তা এইসব মুনি ঋষি সম্বন্ধে আমরা খুচখাচ জানি। যেটুকানি টিভিতে দেখায় সেটুকুনি জানি, কিন্তু টিভিতে দেখায় ঠিকই, কিন্তু 90% ভুল, পুরো তথ্য সঠিক নয়। তো আমি সেসব ব্যাপারে বলতে চাই না, যার যার ব্যাপার এগুলো। আর ধর্মটা, আপনার ধর্ম আপনি কতটা মানবেন সেটাও আপনারই ব্যাপার। আমি জাস্ট চেষ্টা চালিয়ে যাচ্ছি। আজকে আমি আপনাদের কাছে দধিচি মুনির কথা বলবো। কে ছিল দধিচি মুনি, এবং দধিচি মুনি তার সারা জীবনে মানব কল্যাণের জন্য কী কী করেছিল। আমরা তার কিছুই করিনি, মানব সমাজের জন্য কিছুই করিনি, কিন্তু দধিচি মুনি কী করেছিল সারা জীবনে সেটা আপনাদের কাছে আমি তুলে ধরব। এখনকার দিনে কি চলে? এখনকার দিনে ভালো মতন পড়াশোনা করায়, ডাক্তার ইঞ্জিনিয়ার করাবে, ভালো একটা চাকরি পাবে, বড় বাড়িঘর করবে, খাবে দাবে, সারা জীবন আরামে থাকবে, এই চেষ্টাটা চলে। কিন্তু আমি বলে দিই, সমাজ যদি উন্নত না হয়,
আপনার ছেলেকে আমি খুব ভালো পড়াশোনা করালেন, কিন্তু সমাজ উন্নত না, তাহলে আপনি আপনার ছেলের ভবিষ্যৎটা কী করে করলেন? যদি ছেলের ভবিষ্যৎটা দেখতে হয়, সমাজেরও ভবিষ্যৎ দেখতে হবে আপনাকে। এইগুলো অনেকে মাথায় ঢোকাচ্ছে না। সমাজ যদি অনুন্নত থাকে আর আপনার ছেলেকে যদি আপনি একা উন্নত করেন, কোনো লাভ হবে না। আর তাহলে কি হবে? সেই ছেলে আপনি বিদেশে চলে যাবে, যেখানে উন্নত সভ্যতা আছে সেখানে চলে যাবে। আপনার ছেলেকে আপনি উন্নত করুন, নিজের দেশেই রাখুন, সেই সাথে সমাজকেও উন্নতি করুন। সমাজকে উন্নতি করলে তাহলে আপনি বুঝবেন যে আপনার ছেলের ভবিষ্যৎ শক্ত। সমাজ যদি অনুন্নত থাকে, যেমন একটা পরিবারে একটা মাথা থাকে, তেমন একটা পাড়াতেও মাথা থাকে, তেমন একটা রাজ্যে থাকে, তেমন একটা দেশেও থাকে মাথা। কেন থাকে মাথা? এদের কাজ হচ্ছে এই জিনিসটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করা। তা আপনার পাড়ায় যদি মূর্খ বা অশিক্ষিত লোক বেশি থাকে, এবার আপনি আপনার ছেলেকে খুব শিক্ষিত করেছেন, তাহলে আপনি আপনার ছেলেকে পাড়ায় প্রতিষ্ঠিত করবেন কী করে? তাহলে পাড়াটাকে আপনাকে উন্নত করতে হবে। এইভাবে যদি সবাই চেষ্টা করে প্রত্যেকটা পাড়ায়, তাহলে পাড়াগুলি উন্নত হলে আপনার ছেলে বা মেয়ে যে ভবিষ্যতের জন্য পড়াশোনা করাচ্ছেন, তাদেরও ভবিষ্যৎগুলি শক্তপোক্ত হবে। যাই হোক, বেশি কথা যাব না। আজকে আমি আপনাদের কাছে দধিচি কথা বলবো। এই দধিচি সারা জীবনে তিনি কী কী করেছিলেন। দধিচি পিতার নাম ছিল অথর্ব, আর মায়ের নাম ছিল চিতি। তা অথর্বর পুত্র দধিচি, আর দধিচির পুত্র পিপলাদ। তা পিপলাদে যাচ্ছি না, পিপলাদের কথা আমার বলা হয়ে গেছে। এই দধিচি মুনি সারা জীবনে প্রচুর তপস্যা করেছিল। আর দধিচি মুনির পত্নীর নাম ছিল গবস্তিনী। আগে অথর্ব সম্বন্ধে বলিনি। দধিচির পিতা পূর্বকালে হিরণ্য নামে এক অসুর ছিল। যখন সকল দেবতা মিলে সে অসুরকে মারছিল, তখন হিরণ্য মার খাচ্ছিল আর মুখ দিয়ে বেদ পাঠ করছিল। বুঝে নেবার, অসুর কিন্তু মুখ দিয়ে বেদ পাঠ করছিল, আর দেবতারা তাকে মারছিল। এতে ব্রহ্মা খুশি হয় যে অসুর মার খেয়েও বেদ পাঠ করছে। তখন ব্রহ্মা তাকে আশীর্বাদ করে যে পরজন্মে তুমি ব্রাহ্মণ রূপে জন্ম নেবে এবং অথর্ব বেদের সৃষ্টি করবে। তাই এই অথর্ব থেকে অথর্ববেদ সৃষ্টি হয়েছিল। অথর্ববেদ প্রচুর ভাগ, অথর্ববেদ সবচেয়ে বেশি ভাগ অথর্ববেদের। তা দধিচির পিতা এই অথর্ববেদ সৃষ্টি করেছিল। এইবার তো দধিচি মুনি মহান ঋষি, আর ওইদিকে ব্রহ্মার পুত্র নাম হচ্ছে শুভ। এই শুভ পরবর্তীকালে রাজা হয়েছিল। শুভর যে জন্ম হয়েছিল ব্রহ্মা জোরে একবার হেঁচি দিয়েছিল। সেই হেঁচিতে ব্রহ্মার নাক দিয়ে শুভর জন্ম হয়েছিল। তাই শুভকে তখন ব্রহ্মা বলেছিল, তুমি কি রাজা হবে? সৃষ্টি করতে হবে তো। তখন শুভ রাজি হয়েছিল, এবং শুভ প্রচণ্ড শক্তিশালী ছিল। তা শুভ সেই সময় নিজেকে এত শক্তিশালী মনে করেছিল, আর সে সময় তিনি খুঁজে দেখলেন সেই সময় দধিচি মুনিও প্রচণ্ড শক্তিশালী, মানে ঋষি হিসাবে প্রচণ্ড শক্তিশালী ছিল দধিচি মুনি। তা দধিচি মুনির সঙ্গে কালক্রমে তার বন্ধুত্ব হয়ে যায়। একদিন দুজনে মিলে বন বিহার করছিল, সেই সময় তাদের মধ্যে একটা তর্কাতর্কি শুরু হয়। তখন তর্কাতর্কিটা কী হয়, দধিচি বলে আমি বড়, আর শুভ রাজা বলে আমি বড়। এই নিয়ে তর্কাতর্কি হয়। তখন দধিচি মুনি বলে, আমাদের মধ্যে যে 4 বর্ণ আছে, ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয় আর শূদ্র, এই 4 বর্ণের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। যেহেতু রাজা শুভ ছিল ক্ষত্রিয়, তাই রাজার গায়ে একটু লাগলো, শুভর গায়ে একটু লাগলো। দধিচি মুনি ব্রাহ্মণ, তাই তিনি নিজেকে শ্রেষ্ঠ বলেছে। তখন রাজা শুভ বলছে, আমি হলাম রাজা, আর রাজা
8 লোক প্রতিপালন করে, তাই রাজাই সর্বশ্রেষ্ঠ। এই 8 লোকের মধ্যে ব্রাহ্মণও আছে। তাতে দধিচি মুনি রেগে গিয়ে এক ঘুষি মারে শুভকে। আর শুভ সেই ঘুষি জোরে এত যে ছিটকে গিয়ে পড়েছিল। মেরে দধিচি মুনি হাঁটা দিয়েছে। আর শুভ ওখান থেকে উঠে, তার হাতে ছিল বজ্রাস্ত্র, বজ্রাস্ত্র দিয়ে এক কোপ মারে দধিচিকে। আর দধিচি তখন দুখণ্ড হয়ে যায়। এবং যখন দুখণ্ড হয়ে মাটিতে পড়ছে, তখন দধিচি মুনি মনে মনে শুক্লাচার্যকে স্মরণ করেছে। তো শুক্লাচার্য সাথে সাথে এসে হাজির। শুক্লাচার্য এসে দেখে দধিচি মুনি দুখণ্ড হয়ে পড়ে আছে। শুক্লাচার্য সাথে সাথে মৃত্যুঞ্জয় মন্ত্র জপে কুমণ্ডল থেকে জলে ছিটে দিয়েছে, তো দধিচি মুনি জীবিত হয়ে গেছে। তখন শুক্লাচার্য বলছে যে আমি মৃত্যুঞ্জয় মন্ত্র পেয়েছি, এই মৃত সঞ্জীবনী বিদ্যা পেয়েছি মৃত্যুঞ্জয় মন্ত্র করে। তুমিও মৃত্যুঞ্জয় মন্ত্র করে শিবকে যদি সন্তুষ্ট করতে পারো, তুমি যা খুশি শিবের কাছ থেকে চেয়ে নিতে পারো, তখন তোমাকে কেউ ঝপ করে মারতে পারবে না। তা দধিচি মুনি বলল, তাহলে ঠিক আছে। তা শুক্লাচার্য তো চলে গেছে। এখন দধিচি মুনি নিজের আশ্রমে এসে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ শুরু করলো। ওম তিবাম্বকম যজাময়ে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমুগ বন্দনম মুক্তির মোক্ষীয় মা অমৃতম, এই বলে সে জপ করে যাচ্ছে। বেশ কিছুকাল জপ করার পরে শিব যথারীতি সন্তুষ্ট হয় এবং শিব আসে। শিব এসে বলে, আমি তোমার মন্ত্রে সন্তুষ্ট, বলো কী বর চাও। তখন দধিচি বলে, আমাকে 3টে বর দিন। 3টে বর কী কী? প্রথম বর হচ্ছে, আমার এই হাড়টাকে এত শক্ত করে দিন যেন কোনো দিন না ভাঙে, বজ্রের মতন শক্ত। শিব বলল, তথাস্তু। বলে দ্বিতীয় বর চাইলো, বলে আমাকে যেন আমার ইচ্ছা ব্যতীত আর কেউ যেন আমাকে মারতে না পারে। শিব বলল, ঠিক আছে, তথাস্তু। আর তৃতীয় বর চাইলো দধিচি মুনি যে আমার যেন কখনো দীনতা না আসে, আমি যেন সবসময় আদিন থাকি। শিব বলল, ঠিক আছে। যেহেতু রাজা শুভ রাজা ছিল, তাই ঋষিদের রাজা শুভ দীনতা মানে দীনদরিদ্র ভাবত, তাই ওই বরটা চেয়ে নিল দধিচি, যে তার যেন কখনো অভাব না থাকে, অদিন থাকে। যাই হোক, বরটার পেয়ে দধিচি মুনি তো রাগ পুষে রেখে দিয়েছে মনের মধ্যে, সোজা গেছে শুভর রাজসভায়, গিয়ে শুভকে গিয়ে এক লাথি মেরেছে সবার সামনে। সবার সামনে লাথিকে শুভ কী করেছে, খচে গেছে। গিয়ে শুভ রাজা তখন রেগে গিয়ে ওর বজ্রাস্ত্র দিয়ে এক কোপ দিয়েছে ইসেকে, দধিচি মুনিকে, কিন্তু দধিচি মুনির কিছু হয়নি। তো শুভ বলছে, কী হলো কেসটা, দধিচি মুনি মরল না কেন? তারপরে শুভ বুঝতে পারলো নিশ্চয়ই দধিচি মুনির তপবলে দধিচি মুনির কিছু হয়নি। তখন রাজা শুভ রাজা শুভ আবার বিষ্ণুর ভক্ত ছিল, চরম ভক্ত। রাজা শুভ মনে মনে বিষ্ণুর মন জপতে থাকলো। তখন বিষ্ণু এসে হাজির। যেহেতু ভক্ত ডেকেছে, বিষ্ণুর ভক্ত তো ডাকলে বিষ্ণু যাবেই। তা বিষ্ণু যথারীতি এসেছে। এবার রাজা শুভকে বলছে, বলো আমাকে কেন ডেকেছে? তখন রাজা শুভ বলছে যে দধিচি মুনি আমার এত সুন্দর বন্ধু ছিল, আজ না জানি কি হয়েছে, ওনার সঙ্গে একটু বচসা হয়েছিল, আজ উনি আমার মাথায় এক লাথি মেরেছে, তাই দধিচি মুনিকে একটু করকে দিতে হবে। তখন বিষ্ণু বলল কি, যে এটা তো আমি অন্যান্য দেবতাদের নিয়ে করতে পারি, কিন্তু সেটা খুব খারাপ হবে, কারণ আমি ভবিষ্যতে যা দেখতে পাচ্ছি, এই কারণে শিবের যে যজ্ঞ হবে, দক্ষযজ্ঞ, দক্ষের রাজ্যে যে যজ্ঞ হবে, সে দক্ষযজ্ঞ, সেইখানে শিব এসে সবাইকে হারাবে, সেখানে আমাকেও হারাবে। এই তোমার এইটা যদি আমি মানি, তা ঠিক আছে, আমি কাউকে ডাকছি না, আর দেখি যজ্ঞের মধ্যে যাতে কিছু না হয়, তা আমি অন্য ব্যবস্থা করছি। এই বলে শুভকে করে সন্তুষ্ট করে বিষ্ণু যথারীতি একটা ব্রাহ্মণের বেশ নিয়েছে, নিয়ে এসে দধিচি মুনির আশ্রমে এসছে। দধিচি মুনির আশ্রমে এসে দধিচি মুনিকে নমস্কার করে বলছে কি, আমাকে একটা বর দেন।
দধিচিমনি সেই ব্রাহ্মণকে দিকে তাকিয়ে, দধিচিমনি ছিল ত্রিকালদর্শী, দধিচিমনি তাকিয়ে বুঝতে পেরেছে এ তো স্বয়ং বিষ্ণু। তো দধিচিমনি নমস্কার দিয়ে, সে ব্রাহ্মণকে নমস্কার দিয়ে বলছে, প্রভু আমি আপনাকে চিনি, আপনি হলাম স্বয়ং বিষ্ণু, আর আপনাকে এই শুভ পাঠিয়েছে। আপনি তো ভক্তের কথা শোনেন, তাই ভক্তের কথা শুনে আপনি এসেছেন আমার কাছে, আমি সেটা বুঝতে পেরেছি। কিন্তু শুভ যাই বলুক, শুভ আমার সঙ্গে কখনো পেরে উঠবে না। তখন বিষ্ণু বলছে ঠিক আছে, বিষ্ণু তখন নিজের আসল রূপে এসছে, এসে বলছে ঠিক আছে, আমি তোমার কথা বুঝতে পেরেছি। তুমি খালি আমার একটা রিকোয়েস্ট রাখো, তুমি গিয়ে রাজা শুভকে বলো যে না, আমি আপনার সঙ্গে লড়াই করে পারবো না, ব্যাস এইটুকুনি বলো। তা দধিচিমুনি সেইটুকু মানেনি। দধিচিমুনি বলছে আমি শিবের উপাসনা করেছি, শিবের ধ্যান করেছি, শিব আমাকে বর দিয়েছে, আর শিবের যা বর পেয়েছি তাতে আমি ওষুধ দেবতা কাউকেই ভয় পাই না, শুভ তো দূরস্থ। ঠিক আছে, এই যেই কথা বলেছে, আর যেহেতু শুভ বিষ্ণুর ভক্ত ছিল, এতে বিষ্ণুর গায়ে লেগে গেছে। তা বিষ্ণু যখন গায়ে লেগেছে, তখন বিষ্ণু করেছে কি, দধিচিমনিকে ভয় দেখাচ্ছে, সুদর্শন চক্রকে ডেকেছে, সুদর্শন চক্রকে ডেকে বলছে কি যে দধিচিমনিকে একটু ভয় দেখাতে। তা সুদর্শন চক্র দধিচিমনির দিকে দিয়ে আসছে, কিন্তু দধিচিমনি ভয় পায় না, দধিচিমনিকে কিছু করতে পারছে না। এইদিকে দেবতারা সব দেখছিল ওপর থেকে, বলে দধিচিমনির এত সাহস, স্বয়ং বিষ্ণুর সঙ্গে যুদ্ধে নেমেছে, চলো সবাই মিলে। তা সবাই মিলে ইন্দ্র টিন্দ্র সবাই মিলে এসছে। এদেশে দধিচিমনিকে ওরা যত যার যত অস্ত্র ছিল সবাই মিলে দধিচিমনির ওপর অস্ত্র ছুঁড়ে মেরেছে। আর দধিচিমনি তখন দেখলে তো অসুবিধা, মনে মনে শিবের ধ্যান করে নিজের সারা শরীরের দিকে একটা কবচ তৈরি করে নিয়েছে, নিয়ে কটা কুশ তুলেছে, কুশ হাতে তুলে শিবের নাম জপ করে ওই কুশগুলি দেবতার দিকে ছুঁড়ে মেরেছে। অনেক দেবতা এসছে, একসঙ্গে সবাই অস্ত্র শস্ত্র ছুটছে, সেই কুশ শিবের ত্রিশূল হয়ে গিয়ে সমস্ত অস্ত্রকে নষ্ট করে দেয়। এতে দেবতারা ভয় পেয়ে পালিয়ে যায়। আর বিষ্ণু তো সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বিষ্ণু তো ভয় দেখাচ্ছে দধিচিকে। তা বিষ্ণু বলছে তো এইভাবে হবে না। বিষ্ণু করেছে কি, তখন নিজের সেই রূপ ধারণ করেছে, মহান রূপ, বিশ্বরূপ ধারণ করেছে, আর কি দধিচিমনিকে ভয় দেখাচ্ছে। যদি দধিচিমনি একটুখানি রাজা শুভ যেহেতু তার ভক্ত, একটু মাথা নত করার কিছুই না, কিন্তু দধিচিমনি তা তো দমেনি। এইদিকে ব্রহ্মা সব দেখছিল, বললো এটা তো খুব বাজের দিকে চলে যাচ্ছে আস্তে আস্তে। ব্রহ্মা কী করেছে, রাজা শুভকে এসছে, বলছে তুমি কি এরকম এরকম বিষ্ণুকে পাঠিয়েছো? বলছে হ্যাঁ। তা তুমি জানো না বিষ্ণু হচ্ছে ভক্তবৎসল, তোমার কারণে দেখা এখন দধিতির সঙ্গে বিষ্ণু যুদ্ধ শুরু করেছে। তো রাজা শুভ বললো এটা তো ব্যাপারটা খুব খারাপের দিকে চলে গেছে। তখন ব্রহ্মার শুভ, রাজা শুভ একসঙ্গে আসে, এসে বিষ্ণুকে শান্ত করে, আর শান্ত করার পরে বিষ্ণু চলে যায়, তা ব্রহ্মাও চলে যায়। তা ওরা চলে যাওয়ার পরে রাজা শুভ দধিচিমনিকে বলছে আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, আমি যেটা করেছি আমার ঠিক হয়নি। তখন দধিচিমনি বলল না ঠিক আছে, কোনো ব্যাপার নেই, কিন্তু বিষ্ণু যেটা করেছে বা অন্যান্য দেবতারা আমার সঙ্গে যেটা করেছে এটা ঠিক করেনি, তাই আমি তাদের অভিশাপ দিচ্ছি, দক্ষের ওখানে যে যজ্ঞ হবে সেখানে শিবের হাতে সবাই পরাস্ত হবে। তাই দক্ষ যজ্ঞে শিবের সঙ্গে কেউ যুদ্ধে জিততে পারেনি, এগুলো আপনারা অনেকটা জানেন। ঠিক এই কারণে ওইখানে জিততে পারেনি, এটা দধিচিমনি অভিশাপ দিয়েছিল। এরপর দধিচিমনি ধ্যানে বসে, আর তার ধ্যান হঠাৎ করে এতই জোরালো হয়ে যায়, ইন্দ্র বলে আমি তো দধিচিমনিকে যুদ্ধ পারিনি, এই দধিচিমনি আমার সিংহাসনটা নিয়েই নেবে। ভয়ের চোটে ইন্দ্র কী করেছে, কামদেবের সাথে আলমভূষা নামে এক অপ্সরকে পাঠিয়েছে, বলছে দধিচিমনির ধ্যান ভঙ্গ করাও, নাহলে আমার সিংহাসন দধিচিমনি নিয়ে নিতে পারে, কারণ দধিচিমনিকে আমি একবার আক্রমণ করেছি, ইন্দ্রর আবার সেই ভয় আছে। তা যাই হোক, আলমভূষা আর হচ্ছে কামদেব এসে দধিচিমনিকে কিছু করতে পারেনি। তা ওরা যখন কিছু করতে না পারে চলে গেছে, তখন দধিচিমনি বলছে
দধিচি বলছে, আরে ইন্দ্রের উদ্দেশ্যে বলছে যে তুমি যাই করো, তোমার কোনো ব্যাপারেই আমার কোনো কাজ হবে না। এতে ইন্দ্র নিজেকে খুব অপমানিত মনে করে, যে দধিচিমনি নিজেকে খুব বড় ভেবে নিয়েছে। তো দধিচিমনির এত আসলো কোত্থেকে, শক্তি, এত গরিমা? তা দেখলো সেই সময় সারা বিশ্বে একমাত্র দধিচিমনিরই ব্রহ্মজ্ঞান ছিল, ব্রহ্মজ্ঞান। তা ইন্দ্র ঠিক করলো যে দধিচিমনির কাছে যদি আমি ব্রহ্মজ্ঞানটা নিয়ে নিতে পারি, শিখতে পারি, তাহলে আমিও কাউকে আর ভয় পাবো না। তা ইন্দ্র যাই হোক মাথা নত করেই দধিচিমনির কাছে এসছে। দধিচিমনিকে নমস্কার, দধিচিমনি বলছে, কী চাও? বলছে, আপনার ব্রহ্মজ্ঞান আছে, আপনি যদি আমাকে ব্রহ্মজ্ঞান প্রদান করেন তাহলে আমি খুবই উপকৃত হই। দধিচিমনি মনে মনে রাগ, ওপর দিয়ে আর কিছু বলছে না। দধিচিমনি বলছে কি, ব্রহ্মজ্ঞান যাত্রার জন্য না, ব্রহ্মজ্ঞান নিতে গেলে পরে তাকে অনেক কিছু মানতে হয়, আর তুমি সেই অধিকারী হওনি। এতে ইন্দ্র খুব অপমান বোধ করে, অপমান বোধ করে যাওয়ার সময় চলে যাওয়ার সময় বলছে, ঠিক আছে, আমাকে তো আপনি ব্রহ্মজ্ঞান দিলেন না, যদি কাউকে এরপরও ব্রহ্মজ্ঞান দেন তাহলে আপনার মাথা টুকরো হয়ে যাবে। অভিশাপ দিয়ে গেছে দধিচিমনিকে, এবং দধিচিমনি তো তার আর কাউকে ব্রহ্মজ্ঞান দিতে হবে না, টুকরো হয়ে যাবে। তো ইন্দ্র চলে যাওয়ার পরে কিছুকাল পরেই অশ্বিনী কুমার এসছে দধিচির কাছে। তো দধিচি মুনিকে বলছে যে, আপনার ব্রহ্মজ্ঞান আছে, আমাদের কি আপনি ব্রহ্মজ্ঞান দেবেন? তা অশ্বিনী কুমার কিন্তু ধনন্তরী ছিল, মানে সব রোগ সারিয়ে দিতে পারতো, সব, মানে রোগ টোগের ব্যাপারে তারা খুব সিদ্ধহস্ত ছিল। যে কোনো রোগ, যে কোনো কিছু কাটা চেরা যাই হোক, তারা ঠিক করে দিতে পারত অশ্বিনী কুমার। এই অশ্বিনী কুমার কিন্তু খুঁজে পেয়েছিল। তখন সেই ঘোড়ার গর্ভে যে পুত্রের জন্ম হয় সেই হচ্ছে অশ্বিনী কুমার। ঘোড়ার মুখ ছিল অশ্বিনী কুমারদের। অশ্বিনী কুমার, যে অশ্বিনী কুমার, এই দুই অশ্বিনী কুমারের ঘোড়ার মুখ ছিল। তো অশ্বিনী কুমার আসাতে দধিচি মুনি বলছে, ঠিক আছে, তোমাদের ব্রহ্মবিদ্যা দেওয়া যায়, তোমরা ব্রহ্মবিদ্যা পাওয়ার যোগ্য, কিন্তু ইন্দ্র তো আমাকে অভিশাপ দিয়ে গেছে যে আমি যদি কাউকে ব্রহ্মজ্ঞান দিই তাহলে আমার মাথা টুকরো হয়ে যাবে, তাহলে আমি এখন কি করব? তখন অশ্বিনী কুমার বলল, ঠিক আছে, চিন্তাভাবনা করে বললো, ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো অশ্বিনী কুমাররা কী করলো, একটা ঘোড়ার মাথা কেটে নিয়ে এসে বলল যে, আপনার মাথাটা কেটে আমরা রাখছি, এই মাথাটা আমি দিয়ে দিচ্ছি আপনার মাথায়। দেওয়ার পরে আপনি এই অশ্বের মুখে আপনি আমাদের ব্রহ্মবিদ্যা প্রদান করুন। যখন ব্রহ্মবিদ্যা প্রদান হয়ে যাবে তখন তো মাথা শতচিহ্ন হয়ে যাবে, তখন আপনার আসল মাথা আবার লাগিয়ে দেবো। এতে দধিচি মুনি রাজি হয়। তখন দধিচি মুনি, অশ্বিনী কুমাররা দধিচির গলাটা কেটে নেয়, কেটে নিয়ে একটা ঘোড়ার মাথা দিয়ে বসিয়ে দেয়, তারপরে আবার জীবন ঠিকঠাক করে দেয় অশ্বিনী কুমাররা। তখন দধিচি মুনি সেই অশ্বর মাথার মুখে অশ্বিনী কুমারদের ব্রহ্মবিদ্যা প্রদান করে। একে অশ্ববিদ্যা বলা হয়, ব্রহ্ম অশ্ববিদ্যা। আর অশ্বের গলায় যেহেতু ব্রহ্মবিদ্যা দান করেছিল দধিচি মুনি, তাই একে দধিচি মুনির আরেক নাম অশ্বশিরা। দধিচি মুনির এই কারণে আরেক নাম অশ্বশিরা। এইবার যেই ব্রহ্মবিদ্যা দেওয়া হয়ে গেছে, অমনি সেই ঘোড়ার মাথাটা শতভাগ হয়ে গেছে। তখন অশ্বিনী কুমাররা আবার দধিচি মুনির আসল মাথাটা নিয়ে দধিচি মুনিকে লাগিয়ে দেয়, এবং দধিচি মুনি ঠিক হয়ে যায় আবার। তো অশ্বিনী কুমারদের তিনি ব্রহ্মবিদ্যা প্রদান করলেন। এদিকে তো ইন্দ্র ক্ষেপে লাল। হয়েছে কি, এগুলো তো হলো, এইদিকে তার কোনো কাজই হলো না। এবার তো ইন্দ্র তো মনের মধ্যে অপমান পুষে রেখে দিয়েছে। এবার যখন বৃত্তাসুরের সঙ্গে আর পারছিল না, যুদ্ধ জিততে পারছিল না, তখন ব্রহ্মার তখন দধিচির হার নিতে বলেছিল। এবার ইন্দ্র কী করে আসবে দধিচির হার নিতে? ইন্দ্রর ইচ্ছা নেই। অন্যান্য দেবতারা জোর জবস্তি ইন্দ্রকে করাতে ইন্দ্র বলল, ঠিক আছে, তোমরা সবাই চলো, তোমাদের পেছন পেছন যাচ্ছি। তো ইন্দ্র সবার পেছন পেছন ছিল, অন্যান্য দেবতারা আগে এসে দধিচি মুনিকে সব কথা বলে। ইন্দ্র পেছন 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 দেখছে দধিচি মুনি কী বলে।
তখন ইন্দ্র দেখলো না, দধিচিমনি অন্য জিনিস। দধিচিমনি স্বেচ্ছায় তার শরীরকে সমাধি দিয়ে তার প্রাণ সে বার করে দিয়েছিল এবং তার হাড় দেবতাদের প্রদান করেছিল বৃত্তাসুরকে মারার জন্য। তাহলে ভাবুন, দধিচিমনি কিন্তু খারাপ ছিল না। অ্যাকচুয়ালি অনেকের হিংসা হয় না, কেউ একজন ওপরে চলে গেলে আমি নিচে পড়ে থাকলাম, এইরকমই আর কি ব্যাপার। দধিচিমনিকে অনেকে হিংসা করতো। তো দধিচিমনির সেই হাড় তো বার করার জন্য কেউ মাংস ছাড়াতে চায়নি। তখন কামধেনু গাইকে দেবতারা স্তোত্র গাতে কামধেনু গাই এসে সেই মাংস আলাদা করে, তারপরে সেই হাড় দেবতারা নেয় এবং বুকের হাড় দিয়ে বজ্র তৈরি করা হয় আর মাথার হাড় দিয়ে ব্রহ্মাস্ত্র তৈরি করা হয়। তা এটা অনেকে জানে না, সবাই জানে বুকের হাত দিয়ে বজ্রাস্ত্র তৈরি করা হয়েছিল। কিন্তু হ্যাঁ, আরেকটা জিনিসও জেনে নেন, দধিচির মাথার হাত দিয়ে ব্রহ্মাস্ত্র তৈরি করা হয়েছিল। কিন্তু বৃত্তাসুরের মৃত্যু ছিল বজ্রাস্ত্রে। তা বৃত্তাসুরকে অত সহজে মারতে পারিনি। বৃত্তাসুরের আমি অলরেডি ভিডিও বানিয়ে ফেলেছি, তাই এখানে বেশি বলবো না। বৃত্তাসুরকে বজ্রাস্ত্র দিয়েই লাস্টে ইন্দ্র মারে। আর যেহেতু দধিচিমনি নিজের শরীর ত্যাগ করে দিয়েছিল দেবতাদের জন্য, এবারটার গভস্তিনী জানতো না, মানে তার স্ত্রী যখন জানতে পারে তখন সে গর্ভস্থ ছিল। তারপরে তার ছেলেকে এক পিপুল গাছের তলা ভেতরে রেখে তিনি সেই মাংসপিণ্ডের সাথে স্বামীর সাথে সতী হয়ে যান এবং স্বামী যেখানে স্বর্গে গেছে সেখানে চলে যান। তা এই হলো দধিচিমনির পুরো গল্প। সে সমাজের জন্য, সমাজ কল্যাণে, সৃষ্টির কল্যাণে তার মাত্র 31 বছর বয়সে সে তার জীবন দিয়ে দিয়েছিল। একটা জিনিস ভাবুন, আমাদের পূর্বকালে যত রাজা মহারাজা ছিল, আপনি জানবেন, যতটুকু জানেন এবং ভবিষ্যতে যতটুকু জানবেন, যত রাজা মহারাজা ছিল আপনারা দেখুন, সে রাজ্যে কিন্তু সম্পূর্ণ সুখ রয়েছে সেই রাজার। তথাপি যখন তার ছেলে বড় হয়ে যেত, যুবরাজ হয়ে যেত, তাকে সিংহাসন দিয়ে সেই রাজা বনে চলে যেত বানপ্রস্থ জীবনযাপন করার জন্য। রাজমহলে কিন্তু থাকতো না। এর কারণ ছিল যে আমাদের 4টে আশ্রম যেতে হয়, কারণ আমরা যদি 4টে আশ্রমে না যাই তাহলে আমরা স্বর্গ লাভ কখনো করব না। তা বিবাহের আগ পর্যন্ত, যতদিন আপনি বিবাহ করছেন তার আগ পর্যন্ত, সেটা হচ্ছে ব্রহ্মচার্য বলা হয় এটাকে, ব্রহ্মচার্য আশ্রম। বিবাহের পরে হয় গৃহস্থ আশ্রম। এটা 45 থেকে 50 বছরের পরে আপনার ছেলে পুত্র যখন বড় হয়ে যাবে, সাথে সাথে সংসার ত্যাগ করে চলে যেতে হয় স্ত্রীকে নিয়ে বনে, সেটাকে বলা হয় বানপ্রস্থ আশ্রম। এবং 60-65 পরে যখন আর আপনার বানপ্রস্থ আশ্রমের আর সমস্ত কিছু পূর্ণ হয়ে যাবে, তখন দুজনে যদি বেঁচে থাকেন দুজনকে আলাদা আলাদা হয়ে যেতে হবে। দুজন স্বামী স্ত্রী যদি বেঁচে থাকেন 60-65 পরে স্ত্রী চলে যাবে একদিকে, স্বামী চলে যাবে একদিকে, মানে তীর্থে। এটাকে বলা হচ্ছে সন্ন্যাস আশ্রম। বা কিংবা স্বামী মরে গেল তখন স্ত্রী সন্ন্যাস হয়ে গেল, কিংবা স্ত্রী মরে গেল স্বামী সন্ন্যাস হয়ে গেল। আর যদি কেউ না মরে তাহলে দুজনকে আলাদা হয়ে যেতে হবে, এটাকে সন্ন্যাস আশ্রম। এই 4টে আশ্রমের মাঝ বরাবর যে সন্ধিস্থল আছে, যেমন আপনি ব্রহ্মচার্য আশ্রম থেকে গৃহস্থ আশ্রম, তার যে সন্ধিস্থল, এখানে 3টে সন্ধিস্থল পড়ে। এই 3টে সন্ধিস্থলকে ত্রিঅগ্নি বলা হয়। এই 3টে অগ্নি যতক্ষণ না আপনি পূর্ণ করছেন ততক্ষণ আপনি স্বর্গের অধিকারী হবেন না। স্বর্গে যেতে গেলে পরে এই তিন অগ্নি, আপনার যে জীবাত্মা যখন মৃত্যুর পরে বেরোয় তার সঙ্গে এই 3 অগ্নি থাকতে হবে। 3 অগ্নি যার নেই সে কিন্তু কখনো স্বর্গে যেতে পারে না। তা এখনকার দিনে অনেক করোড়পতি লোকেদের আমি দেখেছি, তারা একদম শেষ জীবন পর্যন্ত সে সংসার জীবনের মধ্যেই আবদ্ধ থাকে। কিন্তু আমি খালি হিন্দুদের কথাই বলছি, যেসব হিন্দুরা অনেক অর্থ আছে, তাদের অর্থবান লোক, তাদেরকে একটা কথাই বলি যে আপনারা শেষ জীবনে কম করে তীর্থটা করুন। সন্ন্যাস নাই করতে পারেন, তীর্থটা করুন। কারণ কি, আপনার সন্ন্যাস জীবন যতক্ষণ না আপনি
বন্ধন থেকে বেরোচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনার সন্ন্যাস জীবন হবে না। আর সন্ন্যাস জীবন না হলে বানপ্রস্থ আশ্রম আর সন্ন্যাসের আশ্রমের এই মধ্যবর্তী স্থলে যে অগ্নিটা প্রজ্বলিত হয় সেই অগ্নি আপনার প্রজ্বলিত হবে না। এগুলো আপনি দেখতে পারবেন না, পাপ পুণ্য এগুলো দেখা যায় না, ভগবানকে দেখা যায় না, অনেক কিছুই দেখা যায় না, ফুলের গন্ধ দেখা যায় না, তাই না? আর ঘাস খেয়ে গরু সাদা দুধ দেয়, ঘাসও সবুজ, দুধ দেয় সাদা, আর সেই দুধ থেকে মাখন হয়। তাহলে ঘাস যে এত কিছু দেয় সেগুলো কি দেখা যায়? ধান থেকে কত কিছু হয়, কিন্তু ধানটাকে দেখে মনে হয় যে এর মধ্যে এত কিছু আছে, তৈরি করতে হয়। তাই অনেক কিছুই দেখা যায় না। তো এগুলোকে না মানলে পরে আর হিন্দুদের সব শেষ হয়ে যাবে। এমনি শেষ হয়ে গেছে, আমার মতো অনেক শেষ হয়ে গেছে। আমি অনেক হিন্দুর সঙ্গে কথা বলছি অনেক ব্যাপারে, ডেকে 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 কথা বলি। নিজের অনেক সময় ছোট মনে হয়, কিন্তু ভাবি ঠিক আছে, সে বোঝে না, আমি তো বুঝি, তাই অনেক সময় চেষ্টা করি। কিন্তু তাদের কথাবার্তা একসময় এমন কথাবার্তা বলে যে আমার ভেতর ভেতর আমার রাগ হয়ে যায়, কিন্তু আমি উপর দিয়ে হাসি মুখে তাদের সঙ্গে কথা বলি। ভেতর ভেতর আমার রাগ হচ্ছে, কিন্তু আমি তাদের সঙ্গে হাসি মুখেই কথা বলি। মানে কি বলবো আর, আমি আমার ধর্মের কথা বলছি, আমি নাকি, আমাকে বলছে আমি নাকি জাতপাত তুলছি। আরে নিজের ধর্মের সম্বন্ধে তুমি নিজে জানো না, তুমি জাতপাত তুলছি মানে জাত আসলো কোত্থেকে? আমি আমার হিন্দু ধর্ম, আমি একজন হিন্দুকে আমি বলছি যে তুমি হিন্দু ধর্ম মানো, এগুলো এগুলো করো, না করলে তো আমাদের ধর্মটা তো দিন দিন তলায় চলে যাচ্ছে। তা আমাকে বলছে আমি নাকি জাতের টান টানছি। হরে কৃষ্ণ, নিজের ধর্মের কথা বলবে, তাও যদি বলে জাতের টান টানছি, তাহলে আর কিছু বলার নেই। তাহলে অন্য ধর্মের লোকের কাছে মার খেতে হবে। একটা অন্য ধর্মের লোকের গায়ে হাত দিয়ে দেখেন তো, সাথে সাথে 1,000 লোক জড়ো হয়ে যাবে, 20,000 লোক জড়ো হয়ে যাবে। আপনি কেন, আপনার পরিবার সমেত হাবিস করে দেবে। কিন্তু একটা হিন্দুকে মারুক তো দেখি, একটা লোকও আসবে না। তার মূল কারণ হচ্ছে এটা, আমি আমার ধর্মের কথা আপনাকে আমি বলছি, আপনি বলছেন আমি জাতের টান টানছি। আপনি হিন্দু, কিন্তু আপনি বলছেন আমি জাতের টান টানছি। এমন সিস্টেম এখন, কি বলবো, মানে এমন সিস্টেম আর এমন একটা ব্যাপার ঘটেছে যে পাপ বলবো না কি বলবো ভগবান জানে। তারা ভগবানের নামও করতে পারে না। এখন একটা এমন সিস্টেম চলছে, তার ইচ্ছা থাকলেও সে ভগবানের নাম করতে পারে না। হরে কৃষ্ণ, বুঝে নেবেন কিন্তু আমি কী বলছি। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন।